বিয়ের আগে ফেসবুকে ছবি নিয়ে গোষ্ঠী শুদ্ধ দেখছে, নাক দেখি, চোখ দেখি, ঠোঁট দেখি। এখন এমন একটা ক্রিম উঠেছে বুঝলেন, কালো মেয়ে ফর্সা হচ্ছে, হচ্ছে না? জোরে বলুন। তা আবার ঠোঁটটাকে এরকম ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে লাল করে রেখেছে, তাও সহ্য হচ্ছে না। কপালে আলিফ খালি, বের নিচে একটা ফোঁটা, এখানে কপালে, কানের এখান থেকে এই পর্যন্ত 13টা করে 36টা হ্যালোজিন। এই মিথ্যা বলছি? জোরে বলুন। এদিকে ক্লিপ মারা, এদিকে ক্লিপ মারা, এখানে কেকড়া লাগিয়ে দিয়েছে, কেকড়ার মতো চুলের ভিতরে বল পুরে দিয়েছে, দিয়ে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, হাতে একটা মোবাইল, সিম টিম কিচ্ছু নাই, এমনি পোল্ট্রির মুরগির মতো রকম করেছে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পরপুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, কেউ যেন না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে হবে জান্নাতের দলে, নাই জাহান্নামের দলে। কেন হবে না? সরকার আমাদের মধ্যে একটা মেডিসিন ভরে দিয়েছে, সেই মেডিসিনের নাম হলো বন্ধন। কি নাম? কি মিষ্টি, আম মিষ্টি, তেঁতুল মিষ্টি, তেঁতুল বড় টক, বিবি আমার বন্ধন করবে স্বামীর বড় শখ। চিন্তা করে দেখো, বন্ধন, বন্ধনের টাকায় গাড়ি আর বন্ধনের টাকায় বাড়ি, তা না হলে বিবি তোমার টিকিট কাটবে হাঁড়ি। কত বুঝুন, আই লাভ ইউ, হ্যালো হাউ আর ইউ, গোষ্ঠী শুধু পালিয়ে গেল। এই তো অবস্থা আমাদের মধ্যে নেমে গেছে। হ্যাঁ, ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট কি হবে? জোরে বলুন না একবার। ইট বেঁকা হবে। মা যদি ফেসবুক দেখে তো ওর ছেলে কি অসবুক দেখবে? ওর ছেলেও ফেসবুক দেখবে। মা রাতের বেলায় কানে হেডফোন দিয়ে বুঝতে পারছেন, মোবাইলের নেট খুলে গোষ্ঠী শুদ্ধ কথা বলবে, ছেলে জানতে পারবে না। কার সঙ্গে কথা বলে খোদাই জানে। স্বামীর সঙ্গে 2 মিনিট, বাপের সঙ্গে 3 মিনিট, আর আই লাভ ইউর সঙ্গে সারা রাত। কি মিষ্টি মিষ্টি কথা। আগে মেয়েরা পালাতো কুমারী, আল্লাহর কিরে। এখন যত পালাচ্ছে 2 ছেলে 3 ছেলের মা, আল্লাহর কিরে। এ দেশের কথা বলছি না, আমি আমার দেশের কথা বলছি। দেখে শুনে পালাচ্ছে, কি সর্বনাশ। যুবক দাঁড়িয়ে বললেন, রাসূল নারায়ে তাকবীর। কি আদর্শ সাহাবীদের জীবন দেখো। এক্ষুনি বিয়ে করেছি, নতুন বিবির চাঁদ মুখখানা দেখি নাই। হে দয়ার নবী গো, মসজিদ আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। ডাক শুনেছি, গৃহীত নাম সরদিত নাম, হেরি আদর্শ পূজ্য কল্যাণ সর্ব বিদিত নাম একত্ববাদ বলল্লাহ। মসজিদ থেকে ডেকেছে নামাজ পড়তে, এসেছি গো নবী নতুন বিয়ে করে বুবির মুখ দেখবো। আল্লাহর নবী গো যুদ্ধের কমান্ডার বানাইছেন, নেতা বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় খুশি গো নবী, আমি বড় আনন্দিত গো নবী। তবে দয়ার নবী গো, যুদ্ধে যাবার আগে একটু সময় দিয়ে দেন, নতুন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ি গিয়ে দেখলেন পর্দা নামানো আছে। পর্দা পর্দা আমাদের দেশে দেখবেন টিভিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা, জানলাতে পর্দা, আলমারিতে পর্দা, দরজায় পর্দা। আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়েছে গোপাল জর্দা। মোটর সাইকেলে বউকে নিয়েছে, শামসিতে পুলিশ ধরেছে, ট্রাফিক পুলিশ। লাইসেন্স কই? বলল বাড়িতে।
পুলিশ দুচড় মেরে বলছে, হ্যাঁ রে শালা, ঘরের লাইসেন্স বাড়িতে, বাড়ির লাইসেন্স গাড়িতে। চিন্তা করে দেখো কত বড় আধ পাগলার বেটা, ফুল পাগলা। যাকে পর্দা করার দরকার তাকে উদাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের তাবে হও, তোমরা যদি কোরআনের ইত্তেবা করো, তোমরা যদি কোরআনের অনুসরণ করো, তোমাদের কোনো ভয় নাই। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। জোরে একবার নারায়ে তাকবীর দেওয়া যাবে না? ভোল্টেজ যদি কমে যায় দিবেন না, আর ভোল্টেজ যদি জোরে নারায়ে তাকবীর। বাহাদুর হো তো ফিকির কিউ করতে হো। একবার জোরে বললে তবে তো ভালো লাগবে। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন, আল্লাহ বড়। নারায়ে তাকবীর। খুব না হলে আমাদের দেশের মেয়েরা ঝগড়া করে 24 পরগনায়, দুটো মেয়ের ঝগড়া এর থেকে অপাড়া শুনতে পাওয়া যায়। আপনারা বেটা ছেলে হয়ে জোরে বলছেন তো এ পাড়া থেকে ও পাড়া কেন যায় না? বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যাবেন মক্কার কাবা শরীফ থেকে 10 কিলোমিটার দূর। এরিয়াটা যেমন আজিজিয়া বলা হয়, ওইখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, দুতলা। নিচের তালায় মেয়েরা নামাজ পড়ে, ওপর তলায় পুরুষরা নামাজ পড়ে। মসজিদের নাম হলো মসজিদে হারসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন ছিল জুম্মার দিন। আজ কি বার গেল? জোরে বলুন। আজকেও সেই জুম্মার দিন। রহমতের কান্ডারি মসজিদে নববীতে দাঁড়ালেন। আপনারা জানেন নামাজের আগে খুতবা দেওয়া হয়, খিতাব দেওয়া হয়। নবধারিত নমস্তিতা কৃতিনং কল্যাং সর্বনমস্তিতে গরিয়সী হেরি আদর্শ পূজ্য নমস্ত নমস্ত ওং শান্তি সর্বনাম কৃতিনম কল্যাং হেরি নাম চরিতদ্ধ ইল্লাহরফং লা ইলাহা ইল্লাহরফং কৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। মসজিদের ভিতরে দেখবেন 3টে ধাপ। নাম হলো মেম্বার। ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন নামাজের আগে খুতবা দেওয়া হয়, খিতাব দেওয়া হয়, লেকচার দেওয়া হয়। যে লেকচার যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয়, জান্নাতি ঘোষণা করা হয়, বেহেশতি ঘোষণা করা হয়, সাহাবীদের কথা বলা হয়, নবীদের আদর্শ বলা হয়, নবীদের আকীদা বলা হয়, নবীদের চরিত্র বলা হয়। চরিতত্ব হেরি নাম কল্যাং শুভাকাঙ্ক্ষী বয় ওং শান্তি পূজ্য নবগৌরীয়সী হেরি চরিতত্ব বয়। যেখানে রাজনীতির কথা বলা হয় না, কোনো নেতার কথা বলা হয় না, কোনো ভোটের কথা বলা হয় না, কোনো জমি জায়গার কথা বলা হয় না, যেখানে শুধু হয় অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামং অল্লং, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় আর রসুলের অনুসারীদের কথা বলা হয়। রহমতের কান্ডারি আল্লাহর নবী জুম্মায় দাঁড়ালেন খুতবা দিতে। দেওয়ার পরে দেখবেন মেম্বারের পাশে জায়গাটার নাম হলো মেহরাব। ওই মেহরাবে দেখলেন চামড়ার একটা বস্তা, চামড়ার একটা থলে বা ব্যাগ।
যাকে মস্ক বলা হয়, যাকে পানি ভরা হয়, এরকম একটা ব্যাগ। ওই ব্যাগটা নবী টানলেন, টেনে তার ভিতরে যখন নবী হাত ভরেন, আপনারা জানেন মসজিদে নববীর চাতালে বারান্দাতে যারা থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, সবার জায়গা ছিল না, বসতি ছিল না, মসজিদের বারান্দায় তারা দিন কাটাত। তাদেরকে ক্ষুধা লাগলে যখন কোনো জিনিস, কোনো হাদিয়া আসতো, নবী তাদেরকে দিতেন। চামড়ার ব্যাগটা নবী হাত ভরে দিলেন, হাত ভরে চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন। টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাম বিকা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাপ আপনার কদম তলে কুরবানি হোক গো নবী। আপনি মাথা বার করলেন। এ ব্যক্তিটা কার মাথা? রক্ত পড়ে টস টস করে। মানুষ মরে গেলে, কাটা গেলে রক্ত শুকিয়ে যায়। মানুষের রক্ত দারুণ আঠা, শুকিয়ে যায়। এ ব্যক্তির আঠা কেন শুকায় না? আল্লাহর হাবিব তাজদারে মদিনা তুলে ধরলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আমি মক্কা স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি মক্কা, আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আমি এই মদিনায় এসেছি। ও সাহাবীরা, আমি ইসলামের দাওয়াত দিতে, কনভার্ট করতে, দাওয়াত পৌঁছাতে আমার এক বন্ধুকে নিযুক্ত করেছিলাম। আমার এই বন্ধুর নাম হলো হারেসা। চেয়ে দেখো আমার বন্ধুকে খ্রিস্টান বাদশাহ ইয়াউমানি করেছে কি, পিস পিস করে কেটে চামড়ার ব্যাগের ভিতর দিয়ে ভরে আমাকে উপহার দিয়েছে। মসজিদে নববীতে সাহাবাদের মধ্যে বিরাট জ্বালা পয়দা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দাঁড়াও, চিল্লা চিল্লি করো না, চেঁচাচেঁচি করো না। কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা একতা হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতানৈক্য হইও না। মুর্শিদাবাদের যেখানে আমার বাসস্থান, আমার বাড়ি 24 পরগনা, আমার ভাইজান জানেন। তো মধ্যখানে একটা নদী, নদীর নাম হলো ভাগীরথী। এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ। নৌকায় পার হয় হাজার হাজার মানুষ, কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি, ইউপির সব। তা মুসলমানদের তো আইন কানুন ঠিক নাই। স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে, মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে, আর মেয়েটা মুখ খারাপ করে বলতেছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। তা বিহারি মাঝি বলছে, ভাই মারতা হয় क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। যখন ভাত খাবে না বলছে, আমি বললাম, बिहारी साहब इसका मतलब ये नहीं है और उसी के पास तलाक मांगता है। बोला, अच्छी करके पीटो। যেমনি কামনি তেমনি নারায়ণী, স্বামী যেমন তার বিবি তেমন। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, এ বলে এক আর করে আর এক। বিশ্ব নবী মাথাটা তুলে বললেন, দেখো টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা বলছে, হে আল্লাহর হাবিব, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, এ রক্ত শুকায় না কেন? কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য কতল হয়,
যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। আবার জায়গা আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য কতল হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। আল্লাহর রহমত তাদের কবরে দেওয়া হয়। আর আমার দেশে ভোট নিতে গিয়ে মরে গেছে অমুক শহীদ অমর রহে, তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস? শহীদ কাকে বলে তুই জানিস? কোরআনে আল্লাহ জানায় দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হয়েছে, দিনের জন্য গলা দিয়ে দিয়েছে, দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। অপর জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের দেশে গুজব আছে, আচ্ছা সত্যি করে বলুন, একটা ছেলে যখন স্কুলে পড়ে তার বেতন, মাস্টারের বেতন কত? 15,000 নয়, 30,000, 35,000, 40,000, 50,000। মাস্টার কি পড়ায়? একটা কবিতা পড়ে, হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খড়ে দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন। আর তারা মাঠে ডিম পাড়ে ঠিকই, কিন্তু তাদের শিং ওঠে না। এই মিথ্যা পড়ায় তবু তার বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। সব মিথ্যা কথা। নিম গাছে কোনোদিন শিম হয় না, তবু তার বেতন 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয়, একটা চুল পরিমাণ মিথ্যা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে কোরআন, তার বেতন হলো 5,000, টেনে টুনে 7,000, খুব বেশি হলে 10,000। তা আবার 3 মাস 4 মাসের বাকি। ভাইরা আমার, স্কুলে পড়া হয়েছে, করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। ভগৎ সিং শুধু প্রাণ দিয়েছে এই বাংলার মাটিতে, যিনি শহীদ হয়েছিলেন, কবিতাটা তুলে দেখেন, লিখেছেন দীনেশ ভট্টাচার্য। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এমএলএ নয়, এমপি নয়, তিনি ছিলেন মৌলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে, একবার বিদায় দে ঘুরে আসি। ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সরজমিনে, কলিকাতায় সল্লেকের আমবাগানে। প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কেন? ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল, জনগণ মন অধিক নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা,
রবীন্দ্রনাথ বলল, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ তুমি, ভারত ভাগ্য বিধাতা। হাফেজ গোলাম মাসুম মেনে নিতে পারেনি, বলেন নেভার। জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ককে মানে জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক হলো ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। এরা বললে কি ব্যাপারে? এত বড় নেতা নাগরি থাকতে হলো না মোহাম্মদ রসুল হলো? হাফেজ গোলাম রসুল বললেন, শোনো। গোলাম মাসুম বললেন, জনগণ মন অধিক নায়ক জয় হে। এ ভাই এ ভাই এ ভাই উঠেন না, উঠলি হয়? গাড়ির এখন গিয়ার দিইনি, প্যাসেঞ্জার উঠতেছে। চিন্তা করে দেখ, আশ্চর্য কথা। আপনারা একটু আগিয়ে বসবেন, আমি দেখতে পাচ্ছি না, বয়স হয়ে গেছে, একটু আগিয়ে আসেন। ও ভাই আসেন না। আরে যত হরকত তত বরকত। আয় যে কটা আছে এই কটাই হলেই হবে। পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই। এরা তো বেলকনিতে বসেছে, ওরা নিচে নামবে না। আরে স্পেশাল রিজার্ভেশনে বসেছে, বেলকনি বল চোখে, বুঝলেন? পেয়েছ তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। অপরাধ কি? ভারত ভাগ্য বিধাতা। এই ভাগ্যের বিধাতাকে জোরে বলুন। তো সকালবেলা আপনার বেটা চাকরি করে প্রাইমারি স্কুলে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। একবার ব্যাখ্যা করে দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের অধিনায়ক তুমি নাও, জনগণের মনের মতো অধিনায়ক হল আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি আছে, এই জমির ফসলগুলো কে ফলায়? জোরে বলুন না একবার। চাষিদারের মতো লমতো দেয় না জমিন চার, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারবার। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তারে হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, দাখিলতে নেই না সই। পরের জায়গা পরের জমিন ঘর বানা আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমির ফসলকে ভালোই وأنزلنا من المعصرات ماء سجاجا। আমার আল্লাহ বলেন, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে ভিজে যায়। জমিনে ভিজে যাবার পরে জমির উপযোগী হয়ে যায়। নতুন নতুন বধূ যেমন গর্ভ ধারণ করার জন্য প্রস্তুতি নেয়, আমার জমিন নতুন গর্ভ ধারণ করে। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তোমার জন্য জমিনের ফসল ফলে না, জমির ফসল ফলায় আমার আল্লাহ। নদীর জোয়ার কে আনায়? এরা কি বলছে? তোমার নামে উচ্চল জলধি তরঙ্গ, তোমার নামে নদীর জোয়ার আসে। আল্লাহ বলছে, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালালাম।
আমি কুলকুল ভাবে নদী প্রবাহিত করি, নদীর সৈকতময় নদীর পানি কুলকুল রবে বয়ে যায়, কিন্তু কুদরতের কারিশমা দুটো পানি নদী সমানভাবে বয়ে যায়। মারা জাল বাহারাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলুন। একটা নদীর পানি নীল, একটা নদীর পানি সাদা, একটা পানি হলো মিঠা, একটা হলো লবণ, সমানভাবে বয়ে যাচ্ছে। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, মিঠা পানির সঙ্গে নোনা পানি মেশে না। কে যেন তার মধ্যে প্রতিবন্ধী করে দিয়েছে, এ মালিকটাকে জোরে বলুন। একটা পুরুষ যখন পেশাব ফেরে তার পেশাব আলাদা, একটা পুরুষ যখন মিলন করে তার বীর্য হলো আলাদা, দুটোর স্বাদ আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের কারিশমা দিয়েছেন দেখেন। ঠোঁট দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, নাক দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, চোখ দিয়ে যে পানিটা পড়ে সে পানি আলাদা, গার ঘাম যে পানিটা পড়ে সে পানি আলাদা। একই গোডাউন থেকে ডিক্লার হচ্ছে কিন্তু ভাগ আলাদা আলাদা। মুখ দিয়ে বার হচ্ছে কফ, নাক দিয়ে বার হচ্ছে পোঁটা, কান দিয়ে বার হচ্ছে পুঁজ, কি বিশ্রী গন্ধ। এবার ঠিক কিনা বলুন? একই জায়গা থেকে বার হচ্ছে কিন্তু কতগুলো ভাগ করে দিয়েছেন দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা হাতটা বার করলেন, দেখলো হারিসার কাটা হাত। কলেজাটা বার করলেন, দেখলেন কলেজাটাও কাটা। রহমতের কান্ডারি কেঁদে ফেললেন, সাহাবারা রে, আমি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়েছি, আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি। আল্লাহর বাইতুল্লাহর ঘরের বাম দিকে, আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম, সেটাও ছেড়েছি। তারপরে বেকা ঘর হাতেম ছেড়ে দিয়েছি। পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি। যে দেশে আমার দাদুর কবর, যে দেশে আমার দাদির কবর, যে দেশে আমার বড় আব্বার কবর, যে দেশের মাটিতে আমার খাদিজার কবর, যে দেশের মাটিতে আমার ছেলের কবর, ফেলে চলে এসেছি মদিনায়। ও সাহাবীরা গো, আমি ইসলামের প্রচারক, ইসলামের নেতা, আমি সিলেকশন আল্লাহর তরফ হইতে, রসুল নির্বাচন করেছেন আল্লাহ, তাই তোমাদেরকে এসেছি জান্নাত দেখাতে, জাহান্নাম হইতে রুখতে। আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম বাদশাহ গরগলিয়াসের কাছে, চিঠি লিখে আমার বন্ধুকে তারা জবে করেছে, আমার চিঠিটাকে তারা ছিঁড়েছে। তোমরা কি এর প্রতিকার করবে? মসজিদে নববীতে একসঙ্গে 3000 সাহাবা উঠে বললেন, ওয়া তানা সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম। ওগো আল্লাহর নবী, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম। একজন উঠে বলে, হে রাসূল, কাফেরের সঙ্গে লড়াই করলে তো মৃত্যু হবে, মরণের পরে আমরা কি পাবো? আল্লাহ রসুল বললেন, তোমরা মরণের পরে জান্নাত পাবে। বলে জান্নাতটা কত বড় হবে? এখান থেকে শামসি। নবী বললেন, কোরআন বলেছে ওয়া জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। সাহাবীরা যখন উঠি বিশ্ব নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আমি একটা নেতা নির্বাচন করব। তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। হে নবী, আমাদের নেতা নির্বাচন করুন। আল্লাহর নবী বললেন, শোনো, এই যুদ্ধের প্রথম কমান্ডার যিনি হবেন,
এই যুদ্ধের যিনি প্রথম নেতা হবেন, এই যুদ্ধের প্রথম যিনি সৈনিক হবেন, শুনে না আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসা। জায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে দাও। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে, মসজিদে নববীতে হযরত জায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার জায়েদের বয়স কম, জায়েদ যদি শহীদ হয়ে যায় এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব। কথা আছে? দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। নাম্বার 3, জাফর শহীদ হয়ে যদি যায় তৃতীয় সেনাপতির নাম প্রস্তাব দিলাম, আব্দুল্লাহ ইবনে রাহা। কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে যুবক দাঁড়িয়ে গেলেন। পরনে ছিল পায়জামা, গায়ে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। নবীর কাছে করজোড়ে, হে রাসূল, আমি এক্ষুনি বিয়ে করেছি, এক্ষুনি শাদী করেছি, নতুন বিবির মুখ এখনো দেখি নাই। আর এখনকার যুবকরা বিয়ের আগে ফেসবুকে ছবি নিয়ে গোষ্ঠী শুদ্ধ দেখছে। নাক দেখি, চোখ দেখি, ঠোঁট দেখি। এখন এমন একটা ক্রিম উঠেছে বুঝলেন, কালো মেয়ে ফর্সা হচ্ছে, হচ্ছে না? জোরে বলুন। তা আবার ঠোঁটটাকে এরকম ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে লাল করে রেখেছে, তাও সহ্য হচ্ছে না। কপালে আলিফ খালি, বের নিচে একটা ফোঁটা, এখানে কপালে, কানের এখান থেকে এই পর্যন্ত 13টা করে 36টা হ্যালোজিন। এই মিথ্যা বলছি? জোরে বলুন। এদিকে ক্লিপ মারা, এদিকে ক্লিপ মারা, এখানে কেকড়া লাগিয়ে দিয়েছে, কেকড়ার মতো চুলের ভিতরে বল পুরে দিয়েছে, দিয়ে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, হাতে একটা মোবাইল, সিম টিম কিচ্ছু নাই, এমনি পোল্ট্রির মুরগির মতো এরকম করেছে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পরপুরুষ দেখিলে। শোনো গো মা, বিনয় করি, কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে হবে জান্নাতের দলে, নাই জাহান্নামের দলে। কেন হবে না? সরকার আমাদের মধ্যে একটা মেডিসিন ভরে দিয়েছে, সেই মেডিসিনের নাম হলো বন্ধন। কি নাম? কি মিষ্টি, আম মিষ্টি, তেঁতুল মিষ্টি, তেঁতুল বড় টক, বিবি আমার বন্ধন করবে স্বামীর বড় শখ। চিন্তা করে দেখো, বন্ধন, বন্ধনের টাকায় গাড়ি আর বন্ধনের টাকায় বাড়ি, তা না হলে বিবি তোমার টিকিট কাটবে হাঁড়ি। কত বুঝুন? আই লাভ ইউ, হ্যালো হাউ আর ইউ, গোষ্ঠী শুধু পালিয়ে গেল। এই তো অবস্থা আমাদের মধ্যে নেমে গেছে। হ্যাঁ, ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট কি হবে? জোরে বলুন না একবার। ইট বেঁকা হবে। মা যদি ফেসবুক দেখে তো ওর ছেলে কি অসবুক দেখবে? ওর ছেলেও ফেসবুক দেখবে। মা রাতের বেলায় কানে হেডফোন দিয়ে, বুঝতে পারছেন, মোবাইলের নেট খুলে গোষ্ঠী শুদ্ধ কথা বলবে, ছেলে জানতে পারবে না কার সঙ্গে কথা বলে, খোদাই জানে। স্বামীর সঙ্গে 2 মিনিট, বাপের সঙ্গে 3 মিনিট, আর আই লাভ ইউর সঙ্গে সারা রাত। কি মিষ্টি মিষ্টি কথা। আগে মেয়েরা পালাতো কুমারী, আল্লাহর কিরে, এখন যত পালাচ্ছে 2 ছেলে 3 ছেলের মা, আল্লাহর কিরে। এ দেশের কথা বলছি না, আমি আমার দেশের কথা বলছি। দেখে শুনে পালাচ্ছে, কি সর্বনাশ। যুবক দাঁড়িয়ে বললেন, রাসূল, নারায়ে তাকবীর। কি আদর্শ সাহাবীদের জীবন দেখো। এক্ষুনি বিয়ে করেছি, নতুন বিবির চাঁদ মুখখানা দেখি নাই। হে দয়ার নবী গো,
মসজিদ আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। ডাক শুনেছি গৃহীত নাম সরদিত নাম, হেরি আদর্শ পূজ্য কল্যাণ সর্ব বিদিত নাম একাত্মবাদ বলল্লাহ। মসজিদ থেকে ডেকেছে নামাজ পড়তে, এসেছি গো নবী নতুন বিয়ে করে বুবির মিগ দেখবো। আল্লাহর নবী গো যুদ্ধের কমান্ডার বানাইছেন, নেতা বানাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় খুশি গো নবী, আমি বড় আনন্দিত গো নবী। তবে দয়ার নবী গো যুদ্ধে যাবার আগে একটু সময় দিয়ে দেন, নতুন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। সাহাবা আব্দুল্লাহ ইবনে রওয়াহ বাড়ি গিয়ে দেখলেন পর্দা নামানো আছে। পর্দা আমাদের দেশে দেখবেন টিভিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা, জানলাতে পর্দা, আলমারিতে পর্দা, দরজায় পর্দা। আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়েছে গোপাল জর্দা। মোটর সাইকেলে বউকে নিয়েছে, শামসিতে পুলিশ ধরেছে, ট্রাফিক পুলিশ, লাইসেন্স কই বললো বাড়িতে। পুলিশ দুসর মেরে বলছে হ্যাঁ রে শালা, ঘরের লাইসেন্স বাড়িতে, বাড়ির লাইসেন্স গাড়িতে। চিন্তা করে দেখো কত বড় হাত পাগলার বেটা, ফুল পাগলা। যাকে পর্দা করার দরকার তাকে উধাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,